দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন যমুনা ডেস্কের শুরুতেই শিরোনাম। দিন দিনই অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ইতালিতে একদিনে রেকর্ড 168 জনের মৃত্যু, 119 দেশে আক্রান্ত 8,300। সংবিধান সংশোধনের প্রস্তাব পাশ রাশিয়ায়। 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন পুতিন। জাতীয় স্থিতিশীলতা নিশ্চিতে এই সিদ্ধান্ত দাবি মস্কোর। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সুপার টিউজডেতে জয় পেয়ে প্রার্থিতা নিশ্চিতের পথে জো বাইডেন। বড় ধাক্কা বার্নি স্যান্ডার্স শিবিরে। আর সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছে আমি মনিরুল ইসলাম। শুরুতে করোনা ভাইরাস প্রসঙ্গ। দিন দিনই অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে প্রাণঘাতী কোভিড-19। চীনের পর ভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে ইতালি। গেল 24 ঘন্টায় দেশটিতে প্রাণ হারালো রেকর্ড 168 জন। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 600 ছাড়ালো, আক্রান্ত 10,000-এর বেশি। ইরান যুক্তরাষ্ট্রের পর ব্রিটিশ আইন প্রণেতার শরীরেও মিলল ভাইরাসটি, রয়েছেন 2 সপ্তাহের কোয়ারেন্টাইনে। বিশ্বের 119টি দেশে প্রাণ হারিয়েছেন 4,300, আক্রান্ত 1,20,000-এর কাছাকাছি। 15 ফেব্রুয়ারি প্রথম ইতালির লোম্বার্ডি এলাকায় 3 নাগরিকের শরীরে শনাক্ত হয় কোভিড-19। 1 মাসের কম সময়ে সেই সংখ্যা ছাড়ালো 10,000-এ, প্রাণহানিও 6 শতাধিক। চীনের সর্বোচ্চ সংক্রমণ হলেও সব দিক থেকে কোণঠাসা ইতালি। কিন্তু কেন আক্রান্তের তুলনায় দেশটিতে মৃত্যুহার এত বেশি? গবেষকরা বলছেন বিশ্বের অন্যতম প্রবীণ ঘনবসতিপূর্ণ দেশ হলো ইতালি। এছাড়াও রয়েছে সতর্কতার অভাব, চিকিৎসা ও ভাইরাস শনাক্তকরণে ত্রুটি। নোভেল করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে 10 ভাগ মানুষ নিবিড় পর্যবেক্ষণে। এছাড়া যারা প্রাণ হারিয়েছেন তারা আগ থেকেই অসুস্থ ছিলেন। তার উপর কোভিড-19-এর সংক্রমণে আরও বেশি কাবু হয়েছেন অসুস্থরা। এ কারণেই কোয়ারেন্টাইনে গোটা দেশ। ইরান যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীও আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ, রয়েছেন 14 দিনের স্বেচ্ছা কোয়ারেন্টাইনে। এছাড়া ইউরোপের দেশগুলোতেও ছড়াচ্ছে সংক্রমণ আতঙ্ক। গোটা বিশ্বের মূল শত্রু এখন একটাই, কোভিড-19। দেশে দেশে রাজনীতি, কূটনীতিতে ভেদাভেদ রয়েছে, কিন্তু শত্রু মোকাবেলায় সবাই জোটবদ্ধ হয়ে কাজ করবে, এটাই প্রত্যাশা। নিজেদের সুরক্ষা এবং মানবজাতিকে রক্ষার জন্যই এ আচরণ প্রয়োজন। গোটা বিশ্বে এখনো প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত 1,20,000-এর কাছাকাছি, যার মধ্যে চীনের বাইরেই এই সংখ্যাটি 40,000-এর বেশি। সে অবস্থায় চীনের দাবি উৎসস্থল উহানে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে নোভেল করোনা ভাইরাসের বিস্তার। মঙ্গলবারই শহরটি সফরে যান প্রেসিডেন্ট শি জিনপিং। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে ভারতে নতুন করে আরও 18 জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এই নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62 জনে। এর মধ্যে সবচেয়ে বেশি 14 জন আক্রান্ত কেরালায়, 5 জন করে মহারাষ্ট্র, পুনেতে 4 জন কর্ণাটকে এবং 1 জন আক্রান্ত জম্মু কাশ্মীরে। বাকিদের তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। কেরালায় ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এছাড়া পুরো অঞ্চল অবরুদ্ধ করে রাখার প্রস্তুতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 31 মার্চ পর্যন্ত সিনেমা হলের পাশাপাশি সব ধরনের সভা সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠান বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটিতে ফ্রান্স, জার্মানি এবং স্পেনের ভিসা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। নোভেল করোনা ভাইরাস আতঙ্কে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি থাকায় বিপাকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় ক্রেতারা বেশ অসন্তুষ্ট। বিক্রেতাদের উদ্বেগ, ব্যবসা বাণিজ্যে পড়ছে ব্যাপক নেতিবাচক প্রভাব। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী আজিবউদ্দিন অভির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গেল 21 জানুয়ারি। 7 সপ্তাহের ব্যবধানে সংক্রমণের শিকার হাজারো মানুষ। মার্কিন ভূখণ্ডের বেশিরভাগ অঞ্চলে পৌঁছেছে ছোঁয়াচে ভাইরাসটি। সবচেয়ে বেশি আক্রান্ত ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্কেও, যেখানে বাস বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির। আল্লাহ সর্বশক্তিমান, তিনি আমাদের রক্ষাকারী। তারপরও নেতিবাচক প্রভাব সারা বিশ্বের মতো আমেরিকাতেও পড়েছে। মানুষ আতঙ্কিত, ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে,
ব্যবসা বাণিজ্যের উপর অনেক প্রভাব পড়েছে, জিনিসপত্রের দামও অনেক কিছুটা বেড়ে গিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া না গেলেও সবার মাঝেই চাপা আতঙ্ক। তার উপর জরুরি অবস্থা জারির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। করোনা ভাইরাসের কারণে আমরা আসলে শঙ্কিত, আতঙ্কিত হয়ে যাওয়ার, আমাদের যেমন বাচ্চারা এখন স্কুলে যেতে অনেক আতঙ্কিত, সবকিছু মিলে ওভারঅল সবাই আতঙ্কিত। জিনিসপত্র আসলে বাইরে থেকে যে সমস্ত জিনিসপত্র অপর্যাপ্ত পরিমাণে এখন না থাকার কারণে, মজুত না থাকার কারণে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে। একে ভাইরাস আতঙ্ক, তার উপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা। রেগুলার মালগুলো বিক্রি করতাম, এগুলো আমরা এখন ইজিতে পাই না। আমরা যে বিভিন্ন দেশে যেমন চায়নাতে আমাদের অর্ডার আছে, কন্টেনার আসতেছে না, যার জন্য শর্টেজ মার্কেট, আমরাও জিনিসের দাম একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে, বেশি দামে কিনতে হচ্ছে। অনেক জিনিস আছে স্টোরে পাওয়া যায় না, পাওয়া গেলেও এটা দাম বেশি হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের। অনেক দোকানে বা ফার্মেসি গিয়ে সেলফে দেখা যায় খালি। নতুন করে সংক্রমণ ঠেকাতে ভিড়ভাট্টা এড়িয়ে চলতে জনগণকে পরামর্শ দিচ্ছেন গভর্নররা। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। MIT, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস নিচ্ছে অনলাইনে। নুসহাত কামাল, যমুনা নিউজ। ভারতের মহারাষ্ট্রের পর এবার টানাপোড়েন শুরু হয়েছে মধ্যপ্রদেশের রাজনীতিতে। রাজ্যের কংগ্রেস সরকারের অপ্রত্যাশিত ভাঙনে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। গণমাধ্যম বলছে, কেন্দ্রীয় সরকারের যোগদানের আশ্বাসে সদ্য পদত্যাগ করা মুখ্যমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধে আজ যোগ দিতে পারেন বিজেপিতে। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভাতেও পদ দেয়া হতে পারে তাকে। গেল মঙ্গলবার তিনি সহ কংগ্রেসের 22 বিধায়ক পদত্যাগ করেন দল থেকে। একক সরকার গঠনে মধ্যপ্রদেশের বিধানসভায় প্রয়োজনীয় 116 আসন থেকে মাত্র 4 আসন বেশি কংগ্রেসের। মুখ্যমন্ত্রী সহ 22 বিধায়কের পদত্যাগপত্র গৃহীত হলে ক্ষমতা হারাবে দলটি। 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম করে সংবিধান সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিলেন ভ্লাদিমির পুতিন, যা আইন হিসেবে কার্যকরে অপেক্ষা করতে হবে এপ্রিলে গণভোট পর্যন্ত। পুতিন প্রশাসনের দাবি, জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বারবার নেতা পরিবর্তন দেশের জন্য ক্ষতিকর, তাই এই সিদ্ধান্ত। গেল জানুয়ারিতে ফেডারেল অ্যাসেম্বলির বার্ষিক ভাষণে সংবিধান সংস্কারের আকস্মিক ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। বলা হচ্ছিল ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে এ পদক্ষেপ তার। 2 মাস পর সত্যি হলো সে গুঞ্জন। মঙ্গলবার রাশিয়ার সংবিধান সংশোধনে পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটি প্রস্তাবে অনুমোদন দেন পুতিন, যা কার্যকর হলে 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ খুলে যাবে তার। যদিও পুতিনের দাবি, দেশের রাজনীতি পোক্ত হলে মেয়াদ কমিয়ে আনতেও আপত্তি নেই তার। আজকের প্রস্তাবটি পাশ হলে প্রেসিডেন্টের মেয়াদের যে নির্ধারিত সময়সীমা তা শিথিল হবে। এর রীতি আমাদের প্রতিবেশী দেশগুলোতে এরই মধ্যে বিদ্যমান। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই এমন সমাজ গড়তে হবে আমাদের, যেন ক্ষমতার নিয়মিত হস্তান্তর নিশ্চিত হয়। একই সাথে উন্নয়ন অব্যাহত রাখতে ঘন ঘন সরকার পরিবর্তনও কাম্য নয়। রাশিয়ায় টানা 2 মেয়াদে প্রেসিডেন্ট হতে যে আইনি বাধা সংশোধনী প্রস্তাবটিতে তা স্থগিতের কথা বলা হয়েছে। পাশ হলে 2024 সালের নির্বাচনে দাঁড়াতে পারবেন চতুর্থ মেয়াদে দায়িত্বে থাকা পুতিন। প্রেসিডেন্ট সংশোধনী প্রস্তাবটির সব দিক ব্যাখ্যা করেছেন। কোন দেশের সামগ্রিক উন্নয়ন স্থিতিশীল হলে নিয়মিত বিরতিতে ক্ষমতা পরিবর্তন ভালো ব্যাপার, কিন্তু রাশিয়ার অবস্থা তেমন নয়। অস্থির এই সময়ে পুতিন প্রেসিডেন্ট না থাকলে কি ঘটবে সে নিশ্চয়তা নেই। তার মতো করে শক্ত হাতে দেশের হাল ধরবে এমন যোগ্য নেতাও নেই। শনিবার ক্রেমলিন নিয়ন্ত্রিত ডুমায় 382 ভোটে পাশ হয় প্রস্তাবটি। 44 জন আইন প্রণেতা অনুপস্থিত থাকলেও বিপক্ষে একটিও ভোট পড়েনি। এরপর প্রস্তাবের সাংবিধানিক আদালতের সম্মতি আনুষ্ঠানিকতা মাত্র। সবশেষে 22 এপ্রিলের গণভোটে বিলটির পক্ষে রায় হলে 6 বছর করে পরপর 2 মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন পুতিন। নুসহাত কামাল, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থিতা বাছাইয়ের দ্বিতীয় সুপার টিউজডেতে লড়াইয়ে বড় জয় পেলেন জো বাইডেন। 6 রাজ্যের 4টিতেই জয় পেয়ে প্রার্থিতা নিশ্চিতের পথে সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও ভোটের প্রতিযোগিতায় বড় ধাক্কার মুখেই পড়েন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও জরিপে এগিয়েছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সেই পূর্বাভাসই বাস্তবে রূপ নিল দ্বিতীয় সুপার টিউজডেতে।
মঙ্গলবার মিশিগান, মিসৌরি, মিসিসিপি, আইডাহো, ওয়াশিংটন এবং নর্থ ডাকোটা এই 6 রাজ্যে চলে ভোটাভুটি। এর মধ্যে 4 রাজ্যের দলীয় সমর্থকদের রায়ে শীর্ষে অবস্থান জো বাইডেনের। জনগণ আমার প্রতি যে আস্থা রেখেছেন সেটা দলের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন। ফলাফলেই সেটা স্পষ্ট। যেসব পরিকল্পনা আমরা ঘোষণা করেছি সেটা শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং এর জনগণের উন্নয়নের জন্যই। তবে আমাদের ভুলে গেলে চলবে না, সামনে এখনো বহু পথ যেতে হবে। ডেমোক্রেট শিবিরের লড়াইয়ে 823 ডেলিগেট পেয়ে শীর্ষে অবস্থান জো বাইডেনের। 663 আসন পেয়ে পরবর্তী অবস্থান ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের। বাকি প্রার্থীরা থাকলেও এটা স্পষ্ট যে লড়াই হতে চলেছে এই দুই প্রার্থীর মধ্যেই। পররাষ্ট্রনীতি এবং অর্থনীতির উন্নয়ন আমাদের মূল লক্ষ্য। ভোটারদের বলবো এই দুটি বিষয়কে মাথায় রেখেই নেতৃত্ব নির্বাচন করুন, কারণ আমরা চাই না বাজে ইমেজ নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের বুকে পরিচিত হোক। এই পরিবর্তন এখন আপনাদের হাতেই। ডেমোক্রেট শিবির থেকে প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিতের জন্য 1991 ডেলিগেটের সমর্থন প্রয়োজন। এরই মধ্যে ভোট দিয়েছেন 1651 ডেলিগেট। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির আওতায় 1,500 তালেবান বন্দী মুক্তির অনুমতিপত্রে সই করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আগামী 4 দিনের মধ্যে মুক্তি প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র সাদেক সিদ্দিকী। তবে 2 পৃষ্ঠার ডিক্রির শর্ত অনুসারে মুক্তিপ্রাপ্তরা কখনোই যুদ্ধক্ষেত্রে ফিরতে পারবে না। আফগান তালেবান শান্তি আলোচনা শুরুর আগে বন্দী মুক্তি ইতিবাচক প্রভাব ফেলবে এমন প্রত্যাশা সরকারের। গেল মাসে তালেবানের সাথে দীর্ঘ 2 দশকের সংঘাত নিরসনে শান্তি চুক্তি হয় যুক্তরাষ্ট্রের। ইদলিবে রুশ সিরিয়ার জোটের বিরুদ্ধে যুদ্ধরত তুরস্কের সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ন্যাটোর সাথে বৈঠকও করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক প্রতিনিধি জেমস জেফরি জানান, এ বিষয়ে ব্রাসেলসে ন্যাটো সদস্যদের সাথে আলোচনায় বসতে চলেছে ওয়াশিংটন। বৈঠকে তুরস্ককে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি উত্থাপন করা হবে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, তুরস্ককে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 বর্জনের প্রস্তাব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আঙ্কারাকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে ওয়াশিংটন। নারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের জঙ্গি কার্যক্রম বরদাস্ত করা হবে না। আফগানিস্তানে শান্তি আলোচনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। জাতিসংঘে আফগানিস্তান ইস্যুতে নারী বিষয়ক এক বৈঠকে এই মন্তব্য করেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। আফগানিস্তান শান্তি আলোচনায় অবশ্যই নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন, কারণ দেশটিতে দীর্ঘদিন ধরেই নারীরা শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছেন। নারী অধিকার রক্ষা ছাড়া টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিরোধী দলকে সমর্থনের অভিযোগে ভেনেজুয়েলার 3 আইন প্রণেতাকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর পক্ষে জনসমর্থন জানিয়ে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন তারা। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। বিক্ষোভে অংশ নেওয়ার পরপরই একটি হোটেলে অবস্থান করলে তাদের আটক করা হয়। এর মধ্যে আইন প্রণেতা রেনজো পিন্টোকে রিমান্ডে নেওয়া হয়। গেল কয়েক বছর ধরে ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। নিহতদের স্মরণ এবং শোকের মাধ্যমে জাপানে পালিত হচ্ছে সুনামি দিবস। 2011 সালের এই দিনে আঘাত হানা ওই সুনামিতে প্রাণ যায় 18,456 জনের। এখনও নিখোঁজ রয়েছেন 2,000-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। রাজধানী টোকিওতে আয়োজন করা হয় স্মরণ সভার। সেখানে সুনামিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, তার মন্ত্রিপরিষদ এবং সম্রাট নারুহিতো। প্রধানমন্ত্রী আবে বলেন, খুব শিগগিরই জাপানকে তেজস্ক্রিয় মুক্ত করতে নেওয়া হবে নানা উদ্যোগ। এছাড়া বিভিন্ন শহরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভয়াবহ সুনামির এই দিনটি স্মরণ করা হচ্ছে। এই ছিল আমাদের যমুনা ডেস্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।